نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আজ সবুর ধৈর্যের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নেই যে কোন রকম দুঃখ কষ্ট বিপদ আপদে সে সম্মুখীন হয় না। প্রত্যেকটা মানুষ কোন না কোন বিপদ আপদ দুঃখ কষ্টের সম্মুখীন হয় কম বেশি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিনদেরকে যে দুঃখ কষ্ট বিপদ আপদ দেয় তাদেরকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটাই হলো মুমিনদের জন্য পরীক্ষার জায়গা। যদি আমি আপনি আল্লাহর এই পরীক্ষায় সন্তুষ্ট থাকি, সবুর ধৈর্য ধারণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মহা পুরস্কার দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুঃখ কষ্ট বিপদ আপদ দেয় তাদেরকে পরীক্ষা করার জন্য, যে বান্দারা আমার প্রতি দুঃখ কষ্টে বিপদ আপদেও আমার প্রতি সন্তুষ্ট থাকে কিনা। যদি আমি আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হই, যদি আমি আল্লাহর এই পরীক্ষায় পাস হই, তাহলে আল্লাহ পাক আমার আপনার জন্য মহা পুরস্কার রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে আল্লাহ পাক বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কিসের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে ভয় ভীতি, ক্ষুধার কষ্ট, জান মাল এবং ফল ফসল নষ্ট করার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ভয় ভীতি দেখাবেন, দুঃখ কষ্ট দিবেন, আমাদেরকে আমরা খেতে পাবো না, আল্লাহ পাক আমাদের ফসল নষ্ট করে দিবেন। এইটা আল্লাহ পাকের একটা পরীক্ষা। এবং আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছেন যে মুহাম্মদ, আপনি আপনার সবুরকারীদেরকে ঘোষণা দিয়ে দেন, যারা যে সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত বান্দা বান্দিরা আমার প্রতি সন্তুষ্ট থাকবে, আমার প্রতি সবুর ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদেরকে মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছি। এতে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন যে এই জিনিসের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিন্তু আমাদেরকে নারাজ হওয়া যাবে না, আল্লাহর উপর অসন্তুষ্ট হওয়া যাবে না, আমাদেরকে আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। তো আমাদের মনে একটা প্রশ্ন জাগবে যে পরীক্ষা নেওয়া হয় কাদেরকে? যে মানুষের যোগ্যতা এবং ভালো মন্দ যাচাই করার জন্য মানুষকে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু আল্লাহ পাক তো আলিমুল গায়ব, আল্লাহ পাক তো সবই জানেন। তাহলে আল্লাহ পাক মানুষের পরীক্ষা নেওয়ার অর্থ কি? আল্লাহ তাআলার মানুষের পরীক্ষা নেওয়ার অর্থ কি? তো আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করেন এই জন্য যে আল্লাহ পাক তাদেরকে মহা পুরস্কার দান করবেন, পুরস্কৃত করবেন, যারা পুরস্কারের যোগ্য হবে, যারা আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন, সমস্ত বিপদ আপদে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রতি না প্রশংসা করবে, যে হালাতে হোক থাকুক না কেন সর্বদাই আল্লাহর প্রশংসা করবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক মহা পুরস্কার দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ভালোবাসেন। আল্লাহ পাক তার বান্দা বান্দীদেরকে অনেক ভালোবাসেন। তো মুফাসসিরে সামারাত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করবেন, এবং এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তার বান্দাদেরকে পরীক্ষা করবে বলে আদেশ দিয়েছে। এবং এই দুনিয়াটা হলো মানুষের জন্য একটা পরীক্ষার জায়গা।
যারা পরীক্ষায় পাস করবে, উত্তীর্ণ হবে, আল্লাহ পাক তাদেরকে মহাপুরস্কার দান করবেন। এবং এই আয়াতের মধ্যে সূরা বাকারার 155 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 5টি পরীক্ষার কথা বলেছেন। যে যে বিষয়ে আল্লাহ পাক মানুষকে পরীক্ষা করবেন 5টি। 1 নম্বর হচ্ছে ভয় ভীতি, 2 নম্বর হচ্ছে ক্ষুধা কষ্ট, 3 নম্বর জান, 4 নম্বর মাল এবং 5 নম্বর হচ্ছে ফল ফসল নষ্ট করার মাধ্যমে। আমাদের উপর যদি যতই বিপদ আপদ রোগ জ্বালা আসুক না কেন, আমরা কোনোদিন আল্লাহর প্রতি অসন্তুষ্ট হব না। আমরা সর্বদাই আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং যদি আপনি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকি, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকি, আল্লাহর প্রশংসা করি, তাহলে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে আমাকে কামিয়াবি দান করবেন। আমার কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক এবং সবর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।